মিশরের সিংহাসনে তখন বসেছিল এক দুর্দান্ত প্রতাপশালী শাসক ফেরাউন। শুধু একজন রাজা ছিল না, সে ছিল অহংকারের এক জীবন্ত মূর্তি। শয়তান তার মগজে এমনভাবে বাসা বেঁধেছিল যে সে নিজেকেই মাটির পৃথিবীর অবতার খোদা বলে দাবি করত। তার হুকুমে সূর্য উঠত না ঠিকই, কিন্তু তার ভয়ে মানুষ সূর্যের দিকে তাকানোর সাহস পেত না। তার বিশাল সেনাবাহিনী, অগণিত দাসদাসী আর জাদুকরদের ভেলকিবাজি তাকে অন্ধ করে রেখেছিল। সে ভাবত এই পৃথিবী এবং এর মানুষগুলো তার হাতের পুতুল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝা বড় দায়। আল্লাহ চাইলেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ্য কাজের ঘরেই তিনি স্থান দেবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মহীয়সী নারীকে। আগুনের কুণ্ডলীর মাঝখানে যেমন পদ্ম ফুল ফুটে থাকে, ঠিক তেমনি ফেরাউনের প্রাসাদে ফুটে উঠলেন বিবি আসিয়া। কিভাবে সম্ভব হলো আগুন আর পানির এই অদ্ভুত মিলন? কিভাবে একজন জান্নাতি নারী একজন জাহান্নামী পুরুষের স্ত্রী হলেন? আসুন, ইতিহাসের সেই হারিয়ে যাওয়া অধ্যায়টি আজ আমরা একদম চোখের সামনে ভাসাই। সেই দিন ছিল মিশরের এক উৎসবের রাত। অমাবস্যা অন্ধকার রাত হলেও রাজপ্রাসাদ হাজারো মশালের আলোয় দিনের মতো আলোকিত ছিল। প্রাসাদের বিশাল তোরণ দিয়ে একের পর এক দামি রথ প্রবেশ করেছিল। দেশের বড় বড় আমির, ওমরা, সেনাপতি আর জাদুকররা এসে জড়ো হয়েছে, কারণ আজ ফেরাউন তার দরবারে এক বিশেষ ঘোষণা দেবে। ফেরাউন তার হীরা মুক্ত খচিত বিশাল সিংহাসনের হেলান দিয়ে বসে আছেন। তার মাথায় সোনার মুকুট, হাতে রাজদণ্ড আর শরীরে রেশমি পোশাক। তার পায়ের কাছে বসে আছে সুন্দরী দাসীরা। কেউ বাতাস করছে, কেউ শরাবের পেলা এগিয়ে দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত আয়োজন, এত উৎসবের মাঝেও ফেরাউনের মুখে কোনো হাসি নেই। তার কপালে চিন্তার ভাঁজ, তার চোখগুলো কেমন যেন শূন্য। ফেরাউন তার প্রধান উজির হামানকে ইশারা করলো। হামান ছিল ফেরাউনের ডান হাত, চতুর, দ্রুত এবং কুটিল বুদ্ধিসম্পন্ন এক শয়তান মানুষ। ফেরাউনের ইশারা পেতেই হামান দ্রুত কয়েক কদম এগিয়ে এলো। সে মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল, বিনীত স্বরে বলল, আদেশ করুন জাহাপানা, খোদাই আজম। এই অদম গোলাম আপনার হুকুমের অপেক্ষায় আছে। আপনি কি নীল নদের গতিপথ পাল্টে দিতে চান, নাকি কোনো বিদ্রোহী জাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান? আপনার এক ইশারায় আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু কেঁপে উঠবে। ফেরাউন তাচ্ছিল্যের হাসি হাসল। সে রাজদণ্ডি নাড়াতে নাড়াতে বলল, না হামান, আজ আমি তোমাকে কোনো যুদ্ধ বা হত্যার কথা বলতে ডাকিনি। তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই বিশাল সাম্রাজ্য? পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সবাই আমার নামে সেজদা করে। আমার ভাণ্ডারে সোনা দানা মণিমুক্তার কোনো অভাব নেই। আমার হুকুমে হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। কিন্তু হামান অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কি জাহাপানা, আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো স্বয়ং রব। আপনার চলাফেরায় কোনো অপূর্ণতা তো আমি দেখি না। ফেরাউন দীর্ঘ শ্বাস ফেলে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, অবাপ আছে হামান, অবাপ আছে। আমার এই বিশাল প্রাসাদের অন্দরমহল বড় বেশি শূন্য। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই ঐশ্বর্যকে পূর্ণতা দেওয়ার মতো কোনো রানী আজ পর্যন্ত আমি পেলাম না। আমার হেরেমের শত শত দাসী আমার মনোরঞ্জন করতে পারে, আমার সেবা করতে পারে, কিন্তু তাদের কেউ আমার হৃদয়ের রানী হওয়ার যোগ্যতা রাখে না। আমি এমন এক রানীকে চাই, যাকে দেখে মনে হবে সে এই মাটির পৃথিবীর কেউ নয়, যার দিকে তাকালে আমার মনে হবে আমি সত্যি খোদা আর সেই আমার দেবী। হামান শয়তানি হাসি দিয়ে বলল, জাহাপানা, এটা তো আপনার জন্য কোনো সমস্যা নয়। আপনি হুকুম দিলে পৃথিবীর সব সুন্দরী রাজকন্যা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে। আপনি শুধু বলুন, কোন দেশের রাজকন্যাকে আপনার চাই? সিরিয়া, ইয়ামেন নাকি বেবিলিয়ন? আমি এখনই দূত পাঠাবো। ফেরাউন মাথা নাড়ল। সে বলল, না হামান, আমি ভিনদেশী কাউকে চাই না। ভিনদেশী নারীরা আমাদের সংস্কৃতি বোঝে না। আমি চাই আমার এই মিশরের কাউকে, কিন্তু তার রূপ হতে হবে অতুলনীয়, তার স্বভাব হতে হবে শান্ত নন্দীর মতো, আর তার আভিজাত্য হতে হবে আমার সিংহাসনের মতো উঁচু। তার চোখের দিকে তাকালে যেন আমি আমার সব ক্লান্তি ভুলে যাই। এমন কাউকে কি তুমি চেনো?
হামান, নাকি আমার এই বিশাল রাজ্যে এমন কোনো নারী নেই? হামান কিছুক্ষণ চিন্তায় মগ্ন রইল। দরবারের পিন পতন নীরবতা, সবাই তাদের মুখের দিকে তাকিয়ে আছে। হামান তার সাদা দাড়িতে হাত বুলিয়ে ভাবতে লাগলো। হঠাৎ তার চোখ চকচক করে উঠল। সে ফেরাউনের দিকে গিয়ে ফিসফিস করে বলল, জাহাপানা, আমি এমন একজনের কথা শুনেছি। তবে ফেরাউন অধৈর্য হয়ে ধমক দিয়ে বলল, তবে কি? ভনিতা না করে স্পষ্ট বলো, কে সে, কোথায় থাকে? হামান বলল, জাহাপানা, তার নাম আসিয়া। সে মুজাহিম নামক এক ব্যক্তির কন্যা। আমি শুনেছি আল্লাহ মানে প্রকৃতি তাকে নিজের হাতে নিখুঁত করে বানিয়েছেন। তার রূপের বর্ণনা আমি লোক মুখে শুনেছি। সূর্য উদয় হলে যেমন পৃথিবী আলোকিত হয়, আসিয়া হাসলে নাকি অন্ধকার ঘরেও তেমন আলোকিত হয়ে যায়। তার গায়ের রং চাঁদের মতো ফর্সা, আর তার কথাবার্তা নাকি এতটাই মধুর যে শুনলে মনে হয় কোনো সঙ্গীত বাজছে। তার মতো বুদ্ধিমতী, মার্জিত এবং রূপসী নারী এই মুহূর্তে মিশরের মাটিতে দ্বিতীয়টি নেই। ফেরাউনের চোখ লোভে চকচক করে উঠল। সে কল্পনায় যেন আসিয়াকে দেখতে পেল। সে বলল, চমৎকার হামান, তুমি ঠিক এমন একজনকে বর্ণনা করেছ যাকে আমি খুঁজছিলাম। তাকেই আমার চাই। এখন বিয়ের আয়োজন করো। হামান আমতা আমতা করে বলল, কিন্তু জাহাপানা, বড় একটা সমস্যা আছে। সে কোনো রাজবংশের মেয়ে নয়, তার শরীরে কোনো রাজকীয় রক্ত নেই। ফেরাউন কুসকে জিজ্ঞাসা করল, তাহলে সে কে? কোনো সেনাপতির মেয়ে নাকি কোনো ব্যবসায়ীর? হামান মাথা নিচু করে বলল, না জাহাপানা, সে হলো বনি ইসরায়েল বংশের মেয়ে, যে জাতিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, যারা আমাদের দাসত্ব করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে, সে তাদেরই মেয়ে। এই কথা শোনা মাত্র ফেরাউন স্তব্ধ হয়ে গেল। তার অহংকারে প্রচণ্ড আঘাত লাগলো। সে গর্জন করে বলল, কি বললে তুমি? বনি ইসরায়েল আমার গোলামের মেয়ে হবে? মিশরের রানী, যে জাতির পুরুষরা আমার জুতো পরিষ্কার করে, তাদের মেয়ে আমার পাশে সিংহাসনে বসবে? এটা কি আমার সঙ্গে স্বাদের খেলা? হামান, তুমি কি আমাকে অপমান করতে চাও? হামান জানতো ফেরাউনের দুর্বলতা কোথায়। সে খুব চতুরতার সঙ্গে বলল, জাহাপানা, রাগ করবেন না, একটু ভেবে দেখুন। ফুলের জন্ম তো কাটার মাঝেই হয়। হীরা তো কয়লার খনিতেই পাওয়া যায়। কয়লার খনিতে আছে বলেই কি এই হীরার দাম কমে যায়? বনি ইসরায়েলের মেয়ে হলেও তার রূপ যদি আপনাকে মুগ্ধ করতে পারে, তবে তাকে দাসী থেকে রানী বানালে আপনার মহত্বই প্রকাশ পাবে। যারা দেখবে তারা ভাববে তাদের খোদা কত দয়ালু। তারা ভাববে এরা তো তার গোলাপ, তবু তিনি তাদের কত সম্মান দেন। এতে বনি ইসরায়েলরাও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর তাছাড়া আপনি তো খোদা, আপনি যাকে ইচ্ছা উঁচুতে তুলবেন, যাকে ইচ্ছা নিচে নামাবেন। এতে আপনার শান কমবে না, বরং বাড়বে। হামানের এই তেল মাখা কথা ফেরাউনের মনে ধরল। সে ভাবল, সত্যিই তো, আমি যা চাইব তাই হবে। সে আর দেরি করল না, চিৎকার করে বলল, হামান, আমি আর এক মুহূর্তেও অপেক্ষা করতে চাই না। আজই, এখনই তুমি সৈন্য সামন্ত নিয়ে জাহিরের বাড়িতে যাও। তাকে গিয়ে বলো, তার ভাগ্য সুসম্পন্ন, স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বলো সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। যাও, আমার পয়গাম নিয়ে যাও। হামান কুর্নিশ করে বলল, আপনার আদেশ শিরোধার্য। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে অনেক দূর শহরে এক প্রান্তে ছিল বনি ইসরায়েলের বস্তি। সেখানকার বাতাস ছিল অন্যরকম। প্রাসাদের মতো সেখানে আতরের সুবাস ছিল না, বরং ছিল দারিদ্র্য, ঘাম আর চোখের পানির গন্ধ। ঘরগুলো ছিল মাটির তৈরি, ছাদগুলো ছিল ভাঙাচোরা। পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরাউনের পিরামিড তৈরির কাজে ব্যস্ত থাকত, আর নারীরা ঘরে বসে আল্লাহর কাছে মুক্তির প্রার্থনা করত। এই বস্তির এক প্রান্তে ছিল মুজাহিমের ছোট্ট ঘর। মুজাহিম ছিলেন একজন অন্যতম নেককার, আল্লাহ তাআলা ভীরু মানুষ। তিনি গোপনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের দ্বীনের অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার, আর তাদের একমাত্র কন্যা আসিয়া। আসিয়া ছিলেন যেন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ যেমন ছিল অপরূপ, তেমনি তার মন ছিল আকাশের মতো উদার। তিনি সারাদিন ঘরের কাজ করতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন। সেই দিন বিকালবেলা সূর্য ঢলে পড়েছে। মুজাহিম কাজ থেকে ফিরে দাওয়ায় বসে আছেন।
তার স্ত্রী তাকে পানি দিয়ে দিচ্ছে। ঘরের ভেতর থেকে আসিয়ার কোরআন তেলাওয়াতের অর্থাৎ তৎকালীন আসমানি কিতাবের গুনগুন আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ করেই পুরো বস্তির থরথর করে কেঁপে উঠল, মাটি কাঁপতে লাগলো, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। মুজাহিম চমকে উঠে দাঁড়ালেন, আতঙ্কিত হয়ে স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? হাজার হাজার ঘোড়া এই দিকে ছুটে আসছে। ফেরাউনের সৈন্যরা কি আবার আমাদের উপর কোনো নতুন জুলুম করতে আসছে? তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুন, আসিয়াকে ঘরের ভেতরে লুকিয়ে রাখো, ওরা যেন তাকে না দেখে। কিছুক্ষণের মধ্যেই ধুলোর ঝড় উড়ে বিশাল রাজকীয় রথ এসে থামল মুজাহিমের জরাজীর্ণ ঘরের সামনে। সঙ্গে শত শত সশস্ত্র সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতা। ঘোড়াগুলোর খুর ধ্বনিতে পুরো বস্তি স্তব্ধ হয়ে গেল। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। হামান রথ থেকে নামল না, সে তার উঁচু আসন থেকেই দম ভরে ডাক দিল, মুজাহিম, এই ঘরের মালিক মুজাহিম কোথায়? ইন্দুরের গর্ত থেকে বেরিয়ে এসো। মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলেন। তার পেছনে তার স্ত্রী। মুজাহিম তাকে দেখেই চিনতে পারলেন, এই তো ফেরাউনের ডান হাত, মহান উজির হামান। মুজাহিম হাত জোর করে বিনীতভাবে বললেন, মহান উজির, আমরা তো অতি সাধারণ প্রজা, আমরা তো ঠিকমতো আপনাদের সব কাজ করে দেই, খাজনা দেই, আমাদের কি অপরাধ হয়েছে? কেন আজ এত সৈন্য সামন্ত নিয়ে আমার এই গরিবখানায় পায়ের ধুলো দিলেন? হামান হেসে বলল, ভয় পেও না বুড়ো, আমি তোমাকে শিকল পরাতে বা বন্দি করতে আসিনি। আমি এসেছি তোমাকে এমন এক সুসংবাদ দিতে, যা শোনার পর তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিম অবাক হয়ে তাকালেন, তার মনে কুডাক ডাকছিল। তিনি বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান বলল, কান খুলে শোনো, আমাদের মহান রব, সূর্যবংশীয় মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছে। তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসাবে বরণ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। আগামী পূর্ণিমার রাতে বিয়ের লগ্ন ঠিক করা হয়েছে। যাও, মিষ্টি মুখ করো এবং মেয়েকে সাজিয়ে তোলো। হামানের কথাগুলো শোনা মাত্রই মুজাহিমের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়ে গেছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের ভেতরে আসিয়া দরজার আড়াল থেকে সব শুনে ফেলেছিল। তার হাত থেকে পানির গ্লাস ছুটে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। তিনি হামানের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, উজির সাহেব, দোহাই আপনার, এটা আপনি কি বলছেন? ফেরাউন তো আমাদের রাজা, আমরা তার প্রজা। বাঘ আর হরিণের কি কখনো বিয়ে হয়? আকাশ আর মাটির কখনো মিলন হয়? আমার মেয়ে খুব সাধারণ, খুব ধর্মপরায়ণ, সে বিলাসিতা এই ক্ষমতার কিছুই বোঝে না। ফেরাউনের মতো প্রতাপশালী ভোগী মানুষের সঙ্গে তার জীবন কিভাবে মিলবে? সে তো মরে যাবে ওই প্রাসাদে। আমার ফুলের মতো মেয়েটা টিকতে পারবে না। দয়া করুন, আমাদের মাফ করুন। অন্য কোনো উপহার চান, আমি জীবন দিয়ে দিব, কিন্তু মেয়েকে চাইবেন না। হামান রেগে গিয়ে তার কোমর থেকে তলোয়ার বের করলো। সে তলোয়ারের ডগাটা মুজাহিমের গলার কাছে ধরে গর্জন করে বলল, স্পর্ধা তো কম নয় তোমার। ফেরাউনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? তুমি কি জানো তুমি কার মুখের উপর না বলছো? তুমি কি জানো এর পরিণাম কি? মুজাহিম চোখের পানি ফেলে বললেন, আমি জানি, আমাকে মেরে ফেলুন, কুচি কুচি করে কেটে ফেলুন, কিন্তু আমি বাবা হয়ে আমার পবিত্র মেয়েকে জেনে শুনে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। এটা আমার পক্ষে সম্ভব না। হামান ঠান্ডা গলায় বলল, শোনো মুজাহিম, আবেগে কাজ হবে না। তোমাকে আমি কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল সূর্য ওঠার আগে তুমি তোমার মেয়েকে স্বেচ্ছায় ফেরাউনের হাতে তুলে না দাও, তাহলে আমি কসম করে বলছি, সূর্য অস্তের আগে তোমার এই পুরো বস্তি জ্বালিয়ে দেওয়া হবে। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করা হবে। তোমাকে তিলে তিলে টুকরো টুকরো করা হবে। আর শুধু তাই নয়, তোমার কওমের হাজার হাজার শিশুকে নীল নদে ডুবিয়ে মারা হবে। এখন সিদ্ধান্ত তোমার, মেয়ের জীবন নাকি পুরো কওমের জীবন। কাল সকালে আমি আসব। হামান তার বাহিনী নিয়ে চলে গেল, কিন্তু রেখে গেল এক মৃত্যুপুরীর নীরবতা। তার চলে যাওয়ার পর মুজাহিমের ঘরে কান্নার রোল পড়ে গেল। বাবা মা দুজনেই পাগলের মতো কাঁদছে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে তাদের কলিজার টুকরো
এত যোগ্যতার মেয়েটাকে ওই নাস্তিক জালিমের বিছানায় যেতে হবে। মুজাহিম বিলাপ করে বলছিলেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করেছো? কেন আমার মেয়েটাকে এত সুন্দর করেছো? আজ যদি আমি রাজা হতাম তবে ফেরাউনের জিভ কেটে নিতাম। হে মা জননী, আমি কিভাবে ওই নরকের কীটের হাতে তুলে দিব? তখন ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার পরনে সাধারণ সুতির কাপড়, মাথায় ওড়না, তার চোখে পানি ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব। তার চেহারা দিয়ে যেন ঈমানের নূর ঝরে পড়ছিল। তিনি এসে বাবার কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, আপনি কাঁদবেন না, উঠে দাঁড়ান। মুজাহিম মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, মারে, আমি তো জানি না কিভাবে বাঁচাবো। আমি তো ওই নরপশুর হাতে তুলে দেওয়ার আগে নিজের গলায় ছুরি চালিয়ে দিতাম, কিন্তু সে যে পুরো কওমকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল। আমি এখন কি করব? মারে, আমি তো নিরুপায়। আসিয়া শান্ত কণ্ঠে বললেন, বাবা, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি ততদিন কোনো পরীক্ষা লিখে রাখেন তবে তা থেকে পালানোর সাধ্য আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা চিন্তা করে না বলেন তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। ওই মাসুম শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারবো? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো এক মহা উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছেন। তিনি বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন, আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিম চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি? তুই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? সে তো তোর ঈমান নষ্ট করে দিবে। আসিয়া বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে কাফের রাজার প্রাসাদ থেকেও নবী ছিলেন, আল্লাহ কি তাকে রক্ষা করেননি? হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফের ছিল, আর আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকবো ইনশাআল্লাহ। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা, আমার মন সব সময় আমার রবের সিজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া সারা রাত সিজদায় পড়ে রইলেন। তিনি কাঁদছিলেন না, শুধু ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখেরাতের আগুন থেকে বাঁচিও। তুমি জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। পরদিন সকালে সূর্য ওঠার আগেই হামান তার বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের দরজায় হাজির হলো। তার চোখে বিজয়ের হাসি। সে জানতো মুজাহিম না করতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে জানিয়ে দিলেন যে তার মেয়ে রাজি। কিন্তু তিনি বললেন, হে উজির, আমার মেয়ে একটি শর্ত দিয়েছে, যদি এই শর্ত মানা হয় তবেই সে বিয়েতে রাজি। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত দেওয়ার সাহস কার আছে? আচ্ছা বলো, কি সেই শর্ত? মুজাহিদ কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ে বলেছে সে বিয়ে করবে যদি মহামান্য ফেরাউন কথা দেন যে তিনি আমার পরিবারের কাউকে কোনোদিন হত্যা করবে না, আমাদের উপর জুলুম করবে না এবং বনী ইসরায়েলের উপর অত্যাচার কমিয়ে দিবেন। তার প্রাসাদে আমার মেয়েকে তার নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। মুজাহিমের শর্তগুলো শুনে হামাম তা ফেরাউনকে জানালো। তখন আসিয়ার রূপের বর্ণনায় ফেরাউন এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে সব শর্ত মেনে নিল। সে বলল, ঠিক আছে, আমি কথা দিলাম আসিয়াকে খুশি করার জন্য আমি সব করতে পারি। মুহূর্তের মধ্যেই পুরো মিশরের উৎসব শুরু হয়ে গেল। ফেরাউন আদেশ দিল যেন নীল নদের দুই পার সোনার রূপা দিয়ে সাজানো হয়, হাজার হাজার মশাল জ্বালানো হয়, বাদ্য বাজনায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কিন্তু বনী ইসরায়েলের বস্তিতে ছিল কেবল নীরবতা আর দীর্ঘশ্বাস। তারা জানতো তাদের বাঁচাতে গিয়ে তাদের এক বোন নিজেকে আজ আগুনের গহ্বরে ঠেলে দিচ্ছে। আসিয়া যখন বাবার ঘর থেকে বের হলেন তখন তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু তার চোখ ছিল অশ্রুসজ্জ। বিদায় বেলা তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু একটি কথাই বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবে না, আমার রব আমার সঙ্গে আছে। শুধু দোয়া করবে যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। ফেরাউনের ঐশ্বর্য যেন আমাকে অন্ধ না করে। রাত গভীর হলো। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে সুরম্য ও বিলাসবহুল কামরাটি আসিয়ার জন্য সাজানো হয়েছে। কামরার মেঝেতে দামি পারস্য গালিচা, ছাদে ঝুলছে হাজার হাজার বাতি, দেওয়ালগুলো সোনায় মোড়ানো, চারদিকে সুগন্ধি ছড়ানো।
কিন্তু আসিয়ার কাছে মনে হলো তিনি যেন কবরের ভেতরে বসে আছেন। এই ঐশ্বর্য তাকে টানছে না, বরং তার দম বন্ধ হয়ে আসছে। দাসীরা তাকে সাজিয়ে রেখে চলে গেল। আসিয়া এখন একা। তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যেই সেই নরাধম পাপিষ্ঠ ফেরাউন এই ঘরে প্রবেশ করবে। তিনি দ্রুত উজু করে কামরায় এক কোণায় জায়নামাজ বিছিয়ে দাঁড়ালেন। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পাহাড়ের মতো অটল। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। তিনি কান্না জড়িত কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখেরাতের আগুন থেকে বাঁচাও। তুমি জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। কিছুক্ষণ পরেই ভারী পায়ের শব্দ শোনা গেল। কামরার বিশাল দরজা খুলে গেল। ফেরাউন প্রবেশ করল। তার পরনে রাজকীয় পোশাক, চোখে কামনার নেশা। সে ভাবছে আজ সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করবে। সে আসিয়াকে জায়নামাজে বসে থাকতে দেখল। আসিয়ার নূরের আভায় যেন পুরো ঘর আলোকিত হয়ে উঠল। ফেরাউন থমকে গেল। সে ভাবল, এত রূপ, এ তো সত্যি মানবীয় নয়, এ যেন আসমানি দেবী। ফেরাউন ধীরে পায়ে আসিয়ার দিকে এগিয়ে গেল। সে ডাকলো, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, ওঠো। আজ থেকে তুমি এই মিশরের মালিকা। আজ থেকে আমি তোমার দাস। আমার দিকে তাকাও, আমি তোমাকে বিশ্বজয়ের সুখ দিব। আসিয়া নামাজ ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি পিছনের দিকে সরে গেলেন। তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, আছে কেবল ঘৃণা। তিনি বললেন, ফেরাউন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নও। তুমি আমার কাছে এসো না, আমার রব এটা পছন্দ করে না। ফেরাউন অট্ট হাসি দিল। সে বলল, আসিয়া, তুমি হয়তো লজ্জা পাচ্ছ, আমি তো তোমার স্বামী। এসো, কাছে এসো। ফেরাউন হাত বাড়িয়ে আসিয়াকে স্পর্শ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। ফেরাউনের বাড়ানো হাতটি যখনই আসিয়ার শরীরের কাছাকাছি পৌঁছালো, হঠাৎ তার মনে হলো সে যেন এক অদৃশ্য আগুনের দেয়ালে স্পর্শ করেছে। ফেরাউন চমকে হাত সরিয়ে নিল। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে আবার চেষ্টা করলো। এবার তার মনে হলো তার হাত যেন অবশ হয়ে যাচ্ছে, পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। সে হাত নাড়াতে পারছিল না। তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে ভয়ে চিৎকার করে উঠল, কি হচ্ছে? আমার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? আমার দম বন্ধ হয়ে আসছে কেন? কে আছিস? আমাকে বাঁচা। কিন্তু তার চিৎকার ঘরের বাহিরে গেল না। তখন আসিয়া শান্ত কণ্ঠে বললেন, থামো ফেরাউন, তুমি কি এখন বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। তুমি যদি আর এক পাও এগাও, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে মিশরের খোদা দাবি করে, অথচ তার নিজের শরীর তার কথা শুনছে না। সে রাগে ও অপমানে আবার আসিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবার আল্লাহ এক বিশেষ ফেরেশতা বা জিনকে আসিয়ার আকৃতিতে তৈরি করে দিলেন। তাফসিরে বর্ণনার মতে, ফেরাউন যখনই আসিয়াকে স্পর্শ করতে যেত, সে আসলে ছায়া বা অন্য কিছুকে স্পর্শ করত, আর আসল আসিয়া তার ধরাছোঁয়ার বাহিরেই থেকে যেত। অন্য বর্ণনায় আছে, ফেরাউন যতবার এগাতো, ততবারই তার শ্বাসকষ্ট হতো এবং মির্গি রুগীর মতো খিঁচুনি শুরু হতো। অবশেষে ফেরাউন ক্লান্ত, বিধ্বস্ত, ভীতু হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো জাদুকর নাকি কোনো দেবী? আমি তোমার কাছে এলেই কেন এমন হয়? আমি তো মিশরের রাজা, আমাকে কেন তুমি গ্রহণ করছো না? আসিয়া বললেন, আমি জাদুকর নয়, আমি এক আল্লাহর বান্দী। তুমি যদি আমার কাছে না আসো, তবে তুমি সুস্থ থাকবে, আর যদি জোর করো, তবে আমার রব তোমাকে ধ্বংস করে দেবে। তুমি আমাকে নারীর মর্যাদা দিতে পারো না, কিন্তু স্বামী হিসাবে কোনো দিন পাবে না। ফেরাউন ভয় পেয়ে গেল। তার জীবনের মায়া তাকে গ্রাস করলো। সে বুঝল এই নারীকে জোর করে লাভ নেই, এর সঙ্গে কোনো অদৃশ্য শক্তি জড়িয়ে আছে। নিজের সম্মান বাঁচাতে সেই ঘটনা কাউকে বলল না। সেই রাতের পর থেকে ফেরাউন আর কোনোদিন আসিয়াকে স্পর্শ করার সাহস পেল না। দিনের বেলায় সে সবার সামনে তাকে রানী বলে পরিচয় দিত, কিন্তু রাতের বেলায় আসিয়ার ঘরে ঢোকার সাহস পেত না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দী আসিয়াকে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে রেখেও আজীবন কুমারী ও পবিত্র রেখেছিলেন। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। আসিয়া রাজপ্রাসাদে রানীর হালে থাকলেও তার মন পড়ে থাকতো আল্লাহর ধ্যানে। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনো বাকি, কারণ নীল নদের ঢেউ বেয়ে ভেসে আসছে সেই শিশু, যিনি হবেন ফেরাউনের জন্য অভিশাপ এবং আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম।